এতদিনে এই ফলটি বা এই ফলের উদ্ভিদটির সাথে আমাদের সকলেরই বেশ পরিচিত হয়ে ওঠার কথা, কারণ ইউটিউবে দিন দিন এর জনপ্রিয়তা যে হারে বাড়ছে, কিছুদিন পর হয়তো অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এগুলো চাষ করে বাজারে বিক্রি করা হবে। ফলটির বৈজ্ঞানিক নাম ফিজালিস পেরুভিয়ানা। এই ফলের উদ্ভিদের রয়েছে অসংখ্য প্রজাতি। নানান দেশের মানুষ ফলটিকে নানান রকম নামে চিনে। কোথাও এটিকে বলা হয় ক্যাপ গুজবেরি, কোথাও গোল্ডেন বেরি, কোথাও গ্রাউন্ড চেরি, ইনকা বেরি ইত্যাদি। এটি মূলত দক্ষিণ আমেরিকার একটি উদ্ভিদ। বাংলায় এই ফলের অনেক নাম রয়েছে, যেমন ফটকা ফল, আন্ডুলি, রসভরি ইত্যাদি। পাকা অবস্থায় এই ফলটির স্বাদ কিছুটা আনারসের মতো হয়, টক এবং মিষ্টির মিশ্রণ। এখন এই ফলটি নিয়ে অনেকে অনেক রকম ভিডিও তৈরি করেছে। কেউ বলেছেন ফলটি দেখলে 10 হাত দূরে থাকুন, আবার বেশিরভাগ ভিডিওতেই বলেছেন ফলটি দেখা মাত্র খেয়ে ফেলুন। তাহলে কোনটা সঠিক আপনি জানেন কি? যদি না জানেন তবে পুরো ভিডিওটির সাথেই থাকুন। প্রথমে এটি খাওয়ার কারণগুলো জানবো। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য অনুযায়ী ফটকা ফল বা গ্রাউন্ড চেরির প্রতি 100 গ্রামে শক্তি পাওয়া যায় 53 ক্যালোরি। এই ফলে খুব অল্প পরিমাণে ফ্যাট থাকে এবং কোলেস্টেরল থাকে না। এছাড়া কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে, ই, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, থায়ামিন, বিটা ক্যারোটিন, লুটেন, ফাইবার ইত্যাদি পাওয়া যায়। এগুলো হলো ফটকা ফলের পুষ্টি উপাদান এবং এর স্বাস্থ্য উপকারিতা হলো যেমন এগুলো ক্যারোটিনের সমৃদ্ধ, যা অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানবদেহের কোষের ক্ষতি প্রতিরোধ বা ধীর করতে সাহায্য করে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করে। এছাড়া দীর্ঘস্থায়ী আর্থ্রাইটিস, অটোইমিউন রোগ এবং কিছু নিউরোডিজেনারেটিভ রোগে প্রদাহকে শান্ত করতে সাহায্য করে। ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ফলটি বেশ উপকারী। এর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিভার এবং কিডনিকে পুষ্ট করে, শরীরের টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে, বিশেষ করে তথাকথিত খারাপ কোলেস্টেরল বা এলডিএল কে কমাতে সাহায্য করে। এবার আসি ফিজালিসের ক্ষতিকর দিকটায়। আসলেই কি এটা দেখলে 10 হাত দূরে থাকবেন? না, আসলে তেমনটা নয়। ফিজালিস বা গ্রাউন্ড চেরি বা গোল্ডেন বেরি যাই বলুন না কেন, এটি হলো নাইটশেড পরিবারের ফুলের উদ্ভিদের একটি প্রজাতি। এই পরিবারের সকল প্রজাতির উদ্ভিদে সোলানাইন থাকে। সোলানাইন হলো একটি গ্লাইকো অ্যালকালয়েড বিষ, যা নাইটশেড পরিবারভুক্ত আলু, বেগুন, টমেটো ইত্যাদিতেও নির্দিষ্ট অবস্থায় পাওয়া যায়। আলু যখন সবুজ হয়ে যায় তখন এটিতে সোলানাইন পাওয়া যায়। তেমনি ফিজালিসে কাঁচা অবস্থায় সোলানাইন থাকে। বেশিরভাগ মানুষই সোলানিনের সাথে মোকাবিলা করতে পারে এবং বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখায় না, কারণ শরীর এটিকে ভেঙে ফেলতে পারে এবং তা দ্রুত মলমূত্রের সাথে নির্গত হয়ে যায়। যদি কাঁচা ফিজালিস বেশি পরিমাণে খাওয়া হয় তবে সোলানিনের বিষক্রিয়াগুলো হতে পারে, যেমন ডায়রিয়া, জ্বর, শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমে যাওয়া, মাথা ব্যথা, ধীর হৃদস্পন্দন অথবা শ্বাস, পেট ব্যথা এবং বমি। সুতরাং নিরাপদে থাকার জন্য শুধুমাত্র সম্পূর্ণ পাকা ফলগুলোই খেতে হবে। পুরো ভিডিওতে ফিজালিস বা ফটকা ফলের সঠিক তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।